আচ্ছা, ভাইয়া, হুম। মাঝখান দিয়ে একটু কথা বলে নিই। জি। আমরা দেখছি যে ইদানিং একটা ট্রেন্ড হয়েছে যে ধরেন শর্ট টাইমের ফুল স্ট্যাকের একটা কোর্স করানো হয় এবং হুম বিভিন্ন ধরনের সিবি বানিয়ে ওই জবের জন্য ছাড়া হুম হচ্ছে হুম হুম মার্কেটে। অর্থ বা কেউ পায় কেউ পায় না। তো হুম যাই হোক, এই যে ট্রেন্ড শুরু হয়েছে বাংলাদেশে, হুম বিশেষ করে আমাদের দেশের কথা হুম হুম বলতেছি, হুম। এই ট্রেন্ডটা আপনার দৃষ্টিতে কেমন, মানে কতটুকু কেমন হতে পারে আর আহ, কি? দেখেন, এটা আপনি কি মিন করতে চাইছেন সেটা আমি খুব ভালো মতোই জানি। ট্রেন্ডস আসতেই পারে, এটা এক হিসাবে খুবই ভালো। এটা এক হিসাবে খুবই ভালো যে অনেক মানুষ এখন মার্নের প্রতি ঝুঁকছে এবং নতুন মডার্ন টেকনোলজি যে কোন দিকে যাচ্ছে সেটা তারা বুঝতে পারতেছে। কিন্তু এই ট্রেন্ডসটা থেকে মানে আপনি আটকে যাবেন না। এই ট্রেন্ডসটাতে মানে যখনই আপনার কোর্সটা শেষ হচ্ছে, 3-4 মাস, 5 মাস, 6 মাস যাই লাগুক, কোর্সটা শেষ হচ্ছে, তারপরে যে আপনি শেষ করে দিচ্ছেন পড়াশোনা, তাহলে আপনি শেষ হয়ে যাচ্ছেন। ঠিক আছে? আর চাকরির বিষয়টা এরকম যে ভাই এক একজনের চাহিদা এক এক রকম থাকে। তবে আমাদের টার্গেট কখনোই 30, 35, 40 হাজার টাকা স্যালারির চাকরির মধ্যে সীমাবদ্ধ না। আমি সেই জায়গাটা নিয়ে কাজ করি না, নেভার। ইভেন আমার কথা হচ্ছে যে যদি আমি বাংলাদেশেও জব করি তাহলেও আমার স্যালারি যেন ন্যূনতম 1.5 লাখ টাকা হয়। হতে বাধ্য, যদি আমার নলেজ থাকে কেন হবে না? ওয়াই? হবে, হবে, মাস্ট বি, হবে। আর যদি বাংলাদেশে না হয়, নো প্রবলেম এট অল। বাইরের দেশের মানুষ বসে আছে। বাইরের দেশে ওই যে গতদিন আমার এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, জার্মানিতে থাকে। সে হচ্ছে গ্রুপে পোস্টও দিছিল, স্টাকলানের গ্রুপে, যে রিমোট জব সম্পর্কে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য, যে রিমোট জব সম্পর্কে একটা পোল ক্রিয়েট করছিল। তার সাথে আমার অনেক কথা হলো। সে জার্মানিতে থাকে, বলেছে ভাই এখানে ডেভেলপার পাই না, কোম্পানি বসে আছে। তো আমি চিন্তা করলাম যে যদি এরকম করা যায় যে বাংলাদেশ থেকে কিছু মানুষকে রিমোট জব দেওয়ার ব্যবস্থা করলাম, কারণ এখানে তো অনেকেই ভালো ডেভেলপমেন্ট করে, তো যদি এমন হয় যে আমি কাউরে দিলাম, আমি বললাম যে খুবই ভালো উদ্যোগ। শুধু নট অনলি জার্মানি, বাইরের দেশে প্রত্যেকটা জায়গায় ডেভেলপমেন্টের ফিল্ড ফাঁকা পড়ে আছে। শুধু গুগল দেখে আমাদের জাজ করলে চলবে না যে গুগল ফেসবুক দেখে যে তারা খুব ভালো মাপের ডেভেলপার, না ভাই, নাই। তো একটা রিমোট জব করে যদি আপনি আহ, ওদের দেশে যে এভারেজ স্যালারি, স্ট্যান্ডার্ড স্যালারি, সেই স্যালারির 50%ও পান বা 60%ও পান, অবশ্যই ডিসক্রাইমিনেট কিছুটা হলেও করবে, এটা স্বাভাবিক, সব দেশেই করে। কারণ আমাদের লিভিং কস্ট অতটা বেশি না ওদের তুলনায়। তো ডিসক্রাইমিনেট করলেও যেটা দেখা যাবে যে আপনার স্যালারি যে দাঁড়াবে 3 থেকে 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা, তাই না? যেটা আপনি বাংলাদেশে এক্সপেক্ট করতে পারেন অন্তত 10 বছর পরে, যে যেটা আপনি ইনিশিয়ালিও পাইতে পারেন ওখানে। কিন্তু নিজের লেভেলটা যদি না থাকে তাহলে আপগ্রেড করা যায় না। শাপিন ভাই, এখন দেখেন শাপিন ভাইয়ের প্রতি আমার একটা আলাদা সফট কর্নার কাজ করছে। কোথায়? ওনার সাথে আমার পার্সোনালি কথা হয়েছে কয়েকবার। ওনার সাথে একটা সফট কর্নার এই জন্যই কাজ করছে, ওনার যা ইনকাম বর্তমানে বাংলাদেশে, যদি আপনি সরকারি চাকরি করে করার কথা বলেন, ওই সর্বোচ্চ লেভেলের স্যালারি হতে পারে, সর্বোচ্চ লেভেলের যে পদ আছে সেই পদের স্যালারি সে প্রতি মাসে ইনকাম করতেছে। শপিফাই ডেভেলপমেন্ট করে সে। এখন সে কিন্তু থেমে যেতে পারতো, সে থামেনি, তার থামার ইচ্ছাই নাই। আপনি যে প্রোগ্রামের কথা বললেন, যে ট্রেন্ডস এর কথা বললেন, সে ট্রেন্ডস সেও পার করে এসছে, সেখান থেকেই এসছে সে। কি শাবিন ভাই মিথ্যা বলছি? সেই ট্রেন্ডস সেও পার করে এসছে। আহ সেখান থেকে তার টার্গেটটা হচ্ছে যে ভাই আমি ওই জায়গাটাই, ওই ট্রেন্ডস এর মধ্যে থাকতে চাই না, আমি ওইটুকুতে স্যাটিসফাইড না। আমার টার্গেটটা হচ্ছে অনেক বড়, অনেক বড়। সেই বড় পর্যায়ে যাওয়ার জন্য আমার যা করা লাগে আমি করব। আমি জব কাজ করছি কি কি করছি সেটা আলাদা বিষয়, তারপরেও আমি টাইম বের করব, টাইম বের করে আমি স্টাডি করব। তো এই জায়গাটাই তার প্রতি একটা সফট কর্নার কাজ করে। আর এই মেন্টালিটির মানুষ যে 2-1 জন আছে তা কিন্তু না, অনেক মানুষ আছে, কিন্তু তাদের শেখার কোনো জায়গা নাই। আর আপনারা আজকে বাংলাদেশের কন্ডিশন দেখে জাজ করেন না, কারণ আপনারা আজকে স্টুডেন্ট। ওকে? আজকে বাংলাদেশের কন্ডিশন দেখে জাজ করলে ভুল হবে। বাংলাদেশ গ্রো করছে, বাংলাদেশে বাইরের কোম্পানির ইনভেস্টমেন্ট আসছে, প্রচুর বড় বড় প্রজেক্ট তৈরি হচ্ছে, যেটা হয়তো কমপ্লিট হতে 25 সাল 26 সাল লাগবে। যে সময় বড় বড় আইটি পার্ক বাংলাদেশে থাকবে, এবং বাংলাদেশের বাংলাদেশকে যদি কেউ রিপ্রেজেন্ট করতে পারে সেকেন্ড পয়েন্টে, আমরা তো জানি যে গার্মেন্টস সেক্টরে আমরা খুব ভালো। তো এই সেক্টরটাতে যদি ধ্বংসও হয়ে যায়, সেকেন্ড আরেকটা যে জায়গা, যে জায়গাতে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে আইটি। ওকে? এটাতে হবে, এই এই জায়গাটাই কাজ হবে। ইন্ডিয়া সম্পর্কেও কিন্তু আমরা অত কিছু জানতাম না, ইন্ডিয়াও কিন্তু এত বড় লেভেলের আইটিতে জাম্প করতে পারেনি, আগে পারেনি। কিন্তু লাস্ট 3-4 বছর ধরে ইন্ডিয়ার গ্রোথটা শুরু হয়েছে। আর আমরা জানি যে ইন্ডিয়াতে যেই ওয়েভটা আসে, সেই ওয়েভটার কিছুদিন পরেই বাংলাদেশে শুরু হয়ে যায়। বাংলাদেশে সেই জিনিসটা আসে কারণ ইন্ডিয়া আর বাংলাদেশ পাশাপাশি কান্ট্রি। সো যারা এখন
ইন্ডিয়া থেকে প্রজেক্ট করাচ্ছে, তারা কালকে বাংলাদেশ থেকেও করাবে যদি বাংলাদেশে ট্যালেন্ট ট্যালেন্ট পাইতো। সো এখানে আমি অপার সম্ভাবনা দেখতে পাচ্ছি, অপার সম্ভাবনা। শুধু একটা জায়গায় আমার কষ্টটা লাগে, সেটা হচ্ছে আমরা স্টাডি কম করতে চাই, খুব কম সময়ে একটা ভালো পর্যায়ে পৌঁছাইতে চাই, এবং সেই পর্যায়টাকে আমরা পর্যায়ে পৌঁছানোর পরে আমরা স্যাটিসফাইড হয়ে যাই। অর্থাৎ আজকে যে 50,000 টাকার স্যালারি করতে চাকরি করে, সে খারাপ আছে আমি বলবো না, সে ভালো আছে, সে ভালো, বাংলাদেশের প্রেক্ষাপটে খুব ভালো একটা জব করছে। কিন্তু এই চাকরি করার পরে যদি সে স্টাডিটা বন্ধ করে ফেলে, যে আমার তো একটা ভালো জব আছে, 2 বছর 3 বছর 4 বছর পরে যে তার স্যালারি সর্বোচ্চ যে বৃদ্ধি হয়ে হবে 70,000, যদি স্টাডি অফ করে দেয়। তো 70,000 হয়ে গেলে 4 বছর পরে ইনফ্লেশন রেটে যে দেখা যাবে যে তার স্যালারি 50,000-এর কমে গেছে। হাতে ক্যাশ পাচ্ছে সে 70,000-ই, 70,000-ই, কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালু হিসাব করে দেখা যাবে তার স্যালারি এখন 50,000-এর থেকে কম। ঠিক আছে? তো সেই জায়গাটা থেকে নিজেদেরকে প্রতিনিয়ত আপগ্রেড করে রাখতে হবে। আর আইটি সেক্টরে স্যালারি ইনক্রিজটা এরকম হয় যে, একজনের ভিডিও দেখছিলাম সেদিন, ইন্ডিয়ান একজন, তার প্রথম শুরু হয় হচ্ছে 5,000 টাকা স্যালারি দিয়ে ইন্ডিয়াতে 2000 কত 8-9 সাল থেকে। এখন সে 10-12 বছরের ভেতরে তার স্যালারি হচ্ছে 180K মনে হয়, 180K অ্যানুয়াল স্যালারি, 180K ডলার, মানে অলমোস্ট $2 লাখ ইয়ারলি। তো এই স্যালারি রেঞ্জটা শুধুমাত্র আইটি সেক্টরেই পসিবল। যদি নিজেকে আপনি আপগ্রেড করতে থাকেন, তাহলে আপনার স্যালারি ওই 2, 4, 5,000, 10,000 টাকা করে বাড়বে না। জব সুইচ করতে হবে আপনাকে। জব সুইচ করতে থাকলে আপনার কি হবে, আপনার স্যালারি ডাবল আকারে হবে। আমি মাঝখানে অনেক জব করছি অনেকগুলো কোম্পানির সাথে, আমি একটা কোম্পানির সাথে বেশি দিন থাকি না, বা ওই একটা প্রজেক্ট শেষ হয়ে গেলে আমি সেখান থেকে বের হয়ে যাই, কারণ ইন দ্য মিন টাইম আমার অনেক নলেজ গেইন হয়েছে। ইন দ্য মিন টাইম অনেক নলেজ গেইন হলে ওই কোম্পানি কিন্তু আমাকে আর সেই পরিমাণ ভ্যালুটা প্রোভাইড করবে না, আদার কোম্পানি আমাকে প্রোভাইড করবে, মাস্ট বি। তো একটা রেডিমেড রিজিউমি রাখতে হবে, যে রিজিউমিটা প্রতিনিয়ত আপগ্রেড করতে হবে, ছোট থেকে শুরু করতে হবে, এবং ছোট থেকে শুরু হওয়ার পরে আপনাকে চেষ্টা করে যাইতে হবে, আপনি যেখানে জবে আছেন থাকেন না কেন, কোনো জায়গায় লং টার্ম কমিটমেন্ট করা যাবে না। আমার সাথে অনেক কোম্পানি লং টার্ম কমিটমেন্ট করতে চাইছে, আমি করিনি। আমি প্রথম কথা যে ভাই তোমার কালচার আমার পছন্দ না হইতে পারে, এবং কালচার পছন্দ হইলে আমি পরবর্তীতে চিন্তা করে দেখবো, বাট আমি সাধারণতই কি করি, সাধারণতই হচ্ছে একটা শর্ট টার্ম, 3 মাস 2 মাস 6 মাস 5 মাস এরকম টার্গেট। তো এর মধ্যে আমার প্রচুর নলেজ গেইন হয়, আমি প্রচুর স্টাডি করি, যে কারণে আমি জানি যে 3 মাস আগে আমি যে ছিলাম, সেই 3 মাস পরে যে আমি আসে থাকবো না। 3 মাস আগে যদি আমাকে $50 হায়ার করলে পারফেক্ট ছিল, কিন্তু 3 মাস পরে যে সেটা আমার $6 কম হবে, তো এই কোম্পানি তো আমার হুট করে আবার রেট $10 বাড়াই দিবে না। সে জায়গাটা থেকে আমি কি করি, আস্তে করে আরেকটা কোম্পানির সাথে চুক্তি করে সেই কোম্পানির সাথে ডিল করে ফেলি, এবং তারপরে আমার এই যে কোম্পানি আছে সেই কোম্পানিকে কাজ বুঝাই দিয়ে চলে আসি, কারণ যেহেতু আমার সাথে লং টার্ম কমিটমেন্ট নেই, আমি প্রথমেই কমিটমেন্ট রাখিনি বা বলে দিছি যে আমি লং টার্ম কমিটমেন্টে যাব না। তো আমার এই জায়গা থেকে নৈতিকতার দিক থেকেও আমি ভুল কিছু করলাম না, আবার আমার প্রজেক্টও শেষ করে দিলাম, আমি চলে আসলাম। দ্যাটস ইট। এটা আমার স্ট্র্যাটেজি, এবং এতে কি হয়, এতে হচ্ছে আমার কনসিস্টেন্ট গ্রোথটা হয়, এবং এক একটা ডিফারেন্ট কালচারের সাথে কাজ করলে বেশি ভালো কিছু পাওয়া যায়। ওকে, ভালো কিছু শেখা যায়, এক একটা কালচার এক এক রকম।